অবশেষে 32,000 শিক্ষক চাকরি বাতিল মামলা প্রাথমিকে 2017 সালে অ্যাপয়েন্টেড যে 42,500 শিক্ষক, তাদের মধ্যে যারা 32,000 সামথিং ছিলেন আনট্রেন্ড, তো তাদের যে শিক্ষকদের যে চাকরি বাতিল করা হয়েছিল সুপ্রিম মূলত কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ, সেই মামলা সুপ্রিম কোর্টের পর কিন্তু আবার হাইকোর্টে প্রায় 1 বছর পর যে অর্ডারটা স্টে করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে না এদের রিপ্যানেল এবং তার সঙ্গে যে শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল সেটি ঠিক করা হয়নি। নতুন করে এই মামলার ডিভিশন বেঞ্চকে শোনার কিন্তু আবার দায়িত্ব দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, এবং সেই মামলা অবশেষে সোমবার 28 এপ্রিল অর্থাৎ আগামীকাল বিচারপতি কলকাতা হাইকোর্টের মহামান্য শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শ্রী ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এই মামলার কালকে কি হতে চলেছে, এই মামলার সম্ভাবনা কোন দিকে, কালকে কি ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে, কোন কোন জায়গাগুলো রয়েছে মূলত কালকে যে আলোচনা হবে, কালকে যে মামলাটা মূলত লিস্টেড হয়েছে, আমরা জানি যে একদম 1 নম্বর সিরিয়ালে এই মামলা লিস্টেড হয়েছে, তো সেই মামলায় কি কি বিষয়গুলো মূলত কালকে আলোচনা হতে চলেছে। যদি আমরা দেখি এই মামলা একটু সিনপসিস করে নিই ছোট্ট করে, তাহলে প্রথমেই সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। এলিগেশন প্রথমে যারা মূলত পিটিশনার ছিলেন প্রিয়াঙ্কা নস্কর এবং তার সঙ্গে আরো 40 জন মতো, তাদের মূলত দাবি ছিল যে এই প্যানেলে অনেকেই চাকরি করছেন যাদের যাদের মূলত নাম্বার বা ব্রেকআপ স্কোর অনেকটাই কম এবং তাদের তুলনায় তারা বঞ্চিত হয়েছেন, তারা চাকরি পাননি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই কেস, এবং পরবর্তী সময়ে এই কেসে সেই জায়গা থেকে ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়, এবং সেখানে কিন্তু এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দেখেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এবং তিনি একটা এভিডেন্স অ্যাক্ট অনুসারে, তিনি কিন্তু সংবিধান একটা নিয়ম রুলস অনুসারে, একটা এভিডেন্স অ্যাক্ট অনুসারে তিনি কিন্তু সেখানে বেশ কিছু ইন্টারভিউয়ারকে ডেকে প্রায় 30 জন মতো ইন্টারভিউকে ডেকেছিলেন, এবং সেখান থেকে তাঁদের জবানবন্দি অনুসারে প্রমাণ করেন যে এই মূলত যে নিয়োগ প্রসেস সেখানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এছাড়া অন্যান্য আরো বেশ কিছু এলিগেশন তিনি নিয়ে এসেছিলেন, যেমন ইন্টারভিউ নাম্বার কিন্তু ভায়োলেশন করা হয়েছিল। অনেক ক্যান্ডিডেট এমন রয়েছেন, তিনি একটা লিস্টও সেখানে দিয়েছিলেন যে প্রায় বহু ক্যান্ডিডেটকে কিন্তু যাদের মাধ্যমিক এইচএসএ বা টেট স্কোর অনেকটাই কম, কিন্তু তারা মূলত অনেক বেশি ইন্টারভিউ নাম্বার পেয়ে কিন্তু তারা চাকরি করছেন, এবং ইন্টারভিউতে যে নাম্বার দেওয়া হয়েছে 9 বা 10 এরকম দেওয়া হয়েছে। এছাড়া এখানে আরো এলিগেশন ছিল যে রিজার্ভেশন রোস্টার্স কিন্তু মানা হয়নি, কারণ অনেক মূলত যারা সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন, যেমন মূলত এসসি এসটি ওবিসি, তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে, এবং তাদের থেকে অনেক কম নাম্বার নিয়ে জেনারেল ক্যাটাগরির অনেক ছেলেমেয়ে কিন্তু চাকরি পেয়েছেন, এবং তাদেরকে কিন্তু সেই জায়গায় কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদের কিন্তু তাদের নিজেদের মধ্যে লড়াই করা হয়েছে, তারা কিন্তু জেনারেল ঢুকতে পারেননি। তো এটা একটা বড় ইস্যু ছিল। এছাড়া আরো বেশ কিছু এখানে কিন্তু রয়েছে সমস্যা, যেমন যে বোর্ড কিন্তু নির্দিষ্ট রিক্রুটমেন্ট রুলস কিন্তু ফলো করেনি, এরকম বেশ কিছু অনুসারে কিন্তু করাপশন ইত্যাদি, সিবিআই ইনভেস্টিগেশন ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু তিনি চাকরি বাতিল করেছিলেন। কিন্তু তারপরে এই যে মামলা, তিনি কিন্তু সেখানে পুরো জানিয়েছিলেন যে এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হলো, তারা প্যারা টিচারের বেতন পাবেন, এবং এই রুলস এই যে মূলত 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে অর্থাৎ রিপ্যানেল করতে হবে। এবার রিপ্যানেল বলতে এখানে বলা হয়েছিল যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য। পরবর্তী সময় এই মামলা ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চ কিন্তু জানায় যে না, এদের চাকরি বাতিল করা হবে না, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করতে হবে। পরবর্তী এই মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে কিন্তু মূলত এই বিষয়টা উঠে আসে যে চাকরিজীবী যারা রয়েছেন তাদের মূল বক্তব্য ছিল তাদের কথা শোনা হয়নি, ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত করা হয়েছিল, কারণ একজন চাকরিজীবীকে, শিক্ষককে তার চাকরি বাতিল করা হচ্ছে, অথচ তার কোনো কথা না শুনেই। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টিকে একদম টোটাল নিয়োগ প্রসেস, যে রিক্রুটমেন্ট যে বলা হয়েছিল যে নতুন করে রিপ্যানেল করতে হবে বা চাকরি বাতিল হবে, সেটিকে সম্পূর্ণভাবে খারিজ করেছিলেন, এবং নতুন করে এই মামলা শোনানোর জন্য কিন্তু ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিলেন। এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌগত সেনের এজলাসে ছিল, তিনি কিন্তু এই বিচার প্রক্রিয়া থেকে মূলত তিনি সরে গেছিলেন, এবং তারপরে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে। ফাইনালি কি হতে চলেছে এই মামলা শুনানি, যদি আমরা দেখি যে কালকে কিন্তু একদম গোড়া থেকে পুরো বিষয়টা শুনবেন, কালকে যে জাজমেন্ট আসবে এমনটা কোনো বাধ্যবাধকতা নাই, একদমই বলা যেতে পারে কালকে জাজমেন্ট আসবে না। এই মামলা একটা দীর্ঘমেয়াদী মানে বলা যেতে পারে যে শুনানি হবে, কারণ আবার সেই গোড়া থেকে প্রত্যেকটা জিনিস, ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন, রিজার্ভেশন রোস্টার্স ফলো হয়নি,
বা রিজার্ভেশন যে রিক্রুটমেন্ট রুলস ফলো হয়নি বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এই বিষয়গুলো কিন্তু একদম গোড়া থেকে শুনানি হতে চলেছে। এবং প্রায় বলা যেতে পারে 47টি মতো ক্যান ফাইল করা হয়েছে মূলত চাকরিজীবীদের পক্ষ থেকে, যে তাদের কথা শোনা হয়েছিল না, এবং তারা বিভিন্নভাবে কিন্তু প্রায় 47টা মতো ক্যান ফাইল করা হয়েছে। এবং লাস্ট 25 তারিখ পর্যন্ত, এপ্রিলের এই 25 তারিখ পর্যন্ত কিন্তু ক্যান ফাইল করা হয়েছে যে তাদের কথাগুলো শোনা হোক। তো একটা শক্তপোক্ত লড়াই কিন্তু হতে চলেছে, এবং এখানে কিন্তু যারা চাকরিজীবীরা রয়েছেন, শিক্ষকরা, তারা শক্ত হয়ে কিন্তু মাঠে নামছেন। আর অন্যদিকে কিন্তু করাপশনের পক্ষে বহু প্রমাণও রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে বিচারপতি কোন দিকে এই মামলাকে নিয়ে যান এবং কোন জায়গাটা সেখানে দাঁড়ায়, সেটা খুব দেখার বিষয় রয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে মামলাটা মূলত এখানে হয়তো কালকেই যেটা আমরা দেখতে পাবো, যে বিচারপতি অ্যাপটিটিউড টেস্ট যে বিষয়টা রয়েছে সেটার উপরে এটা কনসেন্ট্রেট করবেন, এবং সেইটার উপর জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি মাত্র 30 জনের জবানবন্দি নিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং সেই জায়গায় তিনি কিন্তু আরো বহু মূলত যারা রয়েছেন ইন্টারভিউয়ার, তাদের কিন্তু ইনফরমেশন নেবেন, এবং তার উপর ভিত্তি করেও কিন্তু একটা অ্যাপটিটিউড টেস্টের বিষয়টা সব থেকে আগে আলোচনার জায়গা থাকবে, মূলত শুনানিতে উঠে আসবে। এবং তারপরে আরো অন্যান্য দিক রয়েছে, যেগুলো প্রত্যেকটা ম্যাটার হয়তো 2-3টে করে ডেটে হয়তো শুনানি হবে। তো সার্বিকভাবে বলা যেতে প্রায় দীর্ঘমেয়াদী একটা শুনানি হতে চলেছে, এবং তার উপর ভিত্তি করে এর যে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু আসতে চলেছে। সব থেকে বড় বিষয়, যারা বঞ্চিত, যারা চাকরি পাননি, যাদেরকে যদি বঞ্চিত করা হয়ে থাকে, এটা প্রমাণ হয়, তাহলে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক। এবং এখানে যারা যারা রয়েছেন করাপ্টেড, যদি তাদেরকে করাপশনের আন্ডারে নিয়ে এসে করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের চাকরি বাতিল হোক। আবার পুরো প্যানেলের উপর যদি প্রশ্নচিহ্ন উঠে আসে, তাহলে সেক্ষেত্রে বিচার তার নির্দিষ্ট পদ্ধতিতে হয়তো এগোবে, এবং আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবো। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন যে এই বিচার পদ্ধতি বা এই যে প্রসেসটা কোন দিকে এগোচ্ছে, এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে নাকি তার বিপক্ষে মূলত একটা সমতা বিধানকারী একটা অর্ডার বা জাজমেন্ট আসতে চলেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমাদের আপডেট আমরা পরবর্তী সময় পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।